হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। এখন টাইম হয়েছে 6:40 হয়েছে। ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। তো উঠেই বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ঘরবান্ডা ঝাড় দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। এদিকে বাসন মাজবো। আর রোজ দিনের মতন বাচ্চারাও পড়তে চলে এসছে 1-2 করে। আর আকাশের পরিস্থিতি দেখো, আকাশে ঘন কালো মেঘ একদম, মানে কি বলবো, এরকম সময় তো দেখেছো রৌদ্র কেমন ওঠে, তো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ। তো চলো এখন বাসন মেজে বাচ্চাদের পড়াতে বসি। আমি এখনো ব্রাশও করিনি। অঙ্কিতা না এই ঠান্ডা ওয়েদারে বেশ ঘুম দিচ্ছি লম্বা চওড়া। তো কালকে সকাল সকাল ঘুমেছে, এখন কটা বাজে 6:40-41 হয়ে গেছে, তবুও ঘুম থেকে তারা ওঠার নাম নেই। আমি আসার আগে 2-3 বার ডেকেছি, তবু উঠেনি। বাসনগুলো মেজে বাচ্চাদের পড়িয়ে চলে আসবো 9টায়। চোখ রাখো, দেখতে থাকো। এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আলুটা কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আর এদিকে দেখো, এই 4জনের পড়া হয়নি, তো এই 4জন বসে আছে, বাদবাকি সবাই চলে গেছে। তো এখন আমি রান্না করব। তো আলুটা সকালে কেটে রেখেছিলাম, এখন বসিয়ে দিয়েছি আর ভাতটা বসাবো। আর কি করছি শেয়ার করব, চোখ রাখো, দেখতে থাকো গোটা ভিডিওটা। কি তাড়াতাড়ি হবে না? এইভাবে বসে থাকবে তোমরা? হ্যাঁ, তাড়াতাড়ি লিখে নাও। আলু ভাজা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো, ওগুলো জলে ভিজিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে বাগান থেকে শাক তুলে নিয়ে এসেছি, এই যে পুঁই শাকের পাতা। কালকে পুঁই শাক রান্না করেছিলাম, তার জালি জালি পাতা সেগুলো কেটেছি, কিছু শাক তুলে নিয়ে এসেছি। আর আমাদের এই যে গাছ থেকে আর কটা পাতা নিয়ে এসেছি, তো এই দিয়ে একটা শাক হবে। চিংড়ি মাছ আছে, এই যে তার বাবা গেছিল নদীতে, তো বারবার বারণ করার সত্ত্বেও গেছিলো। তো জাল ফেলেছিল ওপরে, মানে যেখানটা উঁচু বেশি সেইখান থেকেই ফেলেছিল। তো 3-4 সমন ফেলে মাছ, চিংড়ি মাছ ধরে তারপরে দোন ফেলেছিল। তো দোনে মাছ পড়ছিল না, আজকে মাছ, চিংড়ি মাছ, নিহরো মাছ পড়েছে আজকে। আর এই বর্ষার সিজনটা না প্রচুর নিহরো মাছ পাওয়া যায় নদীতে, তো এবার না প্রচুর প্রচুর বিক্রি হবে। তো নিহরো মাছ খেতে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো সেই মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। আর আলু ভাজাটা হয়ে গেছে, আর শাক কেটে নিয়েছি, আর ঢেঁড়স আলু কেটে নিয়েছি। চলো দেখাই একবার। এই যে দেখতে পাচ্ছ, এইটুকু মাছ পেয়েছে। তো এই মাছ, এদিকে দেখো শাক কেটে নিয়েছি, আর এদিকে কেটেছি ঢেঁড়স, আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। কালকের চিংড়ি মাছ, এই যে ছোট ছোট মাছগুলো রেখে দিয়েছিলাম, তো এই মাছ আর এই মাছ মিলে দুটো তরকারি করব, একটা শাক আর ঢেঁড়স আলু করব, সব মিলে দেখতে পাচ্ছ এই মাছ। তো এই মাছ দিয়ে দুটো তরকারি করব। আর এদিকে আমার পেঁয়াজ লঙ্কা হয়ে গেছে, তো শাকে যে চিংড়ি মাছগুলো দেবো সেগুলো একটু দিয়ে দেবো। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করলাম। আর এদিকে দেখো মশারিটাও তুলে দিলাম, খাটটা গুছিয়ে নিলাম। এদিকে আলনাটা গুছানো হয়নি, ঘরটা মুছে নিলাম, ওদিকে গ্যাসটা মুছে নিলাম, ঘর বান্ডা সব ঝাড় দিলাম আর একবার করে। আর এবার দেখো কড়াই দুটো, এই যে কড়াই দুটো মাজবো। তার আগে আমি চলে যাব কলে, এখন টাইম হয়ে গেছে 11টা 14। কল তো দেখি তার আগে কারেন্ট আছে কিনা।
কারেন্ট নেই তো কলে যাওয়া বন্ধ হয়ে গেল। তো যাব, আমার একটা বান্ধবী শাড়ি কিনে আনতে বলেছিল, তো শাড়ি নিয়ে এসেছিলাম, নিয়ে সে বলছে কি ওই শাড়িটা পছন্দ হচ্ছে না, তো যখন পরিবার মাল নিয়ে আসবে তখন ও বেছে নেবে, তো তার জন্য এই শাড়িটা ফিরিয়ে দিয়ে আসবো। তো চলো, শাড়ি নিয়ে যাচ্ছি এখন শাড়িটা ফেরত দিতে, আর প্রচুর হাওয়া নদীর রাস্তায়, তো চলো যাওয়া যাক। এই যে, আর আজকে একটু রোদ বার হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ নদীর রাস্তা, আর হাওয়া প্রচুর। আমি এখানটা বসে আছি আর মামিমা এখনো ভাত খাচ্ছে, তো চলো একবারে আসুক। তো বন্ধুরা, নদীতে দেখো জল দেখতে পাচ্ছ কেমন, এইমাত্র স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে বাইরে আসলাম, তো অনেকদিন পর রৌদ্রের মুখ দেখতে পেলাম। তো আকাশে দেখো মেঘ কেটে গিয়ে সাদা হয়ে আছে, তো একটু রৌদ্র এই 5-6 দিন পুরো মেঘলা বর্ষা, তো তার জন্য রৌদ্রের মুখ অনেকদিন দেখি না, তো দেখতে এলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার চলে যাব লাঞ্চে। তো লাঞ্চে কি রান্না হয়েছে দেখিয়েছি, তো চলো ফাইনাল লুকটা দেখানো যাক। আর এত সময় না মাঠে, ওই যে মাঠে খেলা হচ্ছিল, সবাই ফুটবল খেলছিল, তো চলো কি রান্না হয়েছে ফাইনাল লুকটা একবার দেখাই। এদিকে দেখো আলু ভাজা, এদিকে হয়েছে শাক চিংড়ি মাছ, আর এদিকে ঢেঁড়স আলু চিংড়ি মাছের তরকারি। তো লাঞ্চের থালা রেডি, দেখতে পাচ্ছ শাক ভাজা, আর এদিকে আলু ভাজা, আর এদিকে দেখতে পাচ্ছ ঢেঁড়স আলু চিংড়ি মাছ। চলে আসলাম ছাদের উপর, আর এখন টাইম হয়ে গেছে 5টা 2। তো আমি মানে সেই এসেছিলাম তো লাঞ্চের সময়, তারপরে আর আসাই হয় না, তো তারপরে না ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠেই 3টে বেজে যায়, নাকে মুখে চলে যাই অঙ্কিতাকে নিয়ে পড়তে দিয়ে আসতে, তার জন্য আর ক্যামেরা অন করার সুযোগই হয় না। তো একবারে অঙ্কিতাকে নিয়ে পড়তে গেছিলাম, সঙ্গে জলও নিয়ে এসেছিলাম, তারপরে বাড়িতে এসে ঘর বারান্দা ঝাড় দিয়ে, আর একটা কাজ তো কমেই গেল, মুরগির খেতে দেওয়া নেই, আর গ্রুপ থেকে যে মুরগিগুলো দিয়েছিল সেগুলো সব মাথা ঝুলিয়ে বসে আছে, বাঁচবে কিনা জানি না, তো একটা তো আজকে মরেই গেছে। আর দেখো বললাম আকাশ পরিষ্কার, আর ওদিকে দেখো মেঘ ডাকছে, তো শুনতে পাবে কিনা জানি না মেঘের আওয়াজ। দেখো আমাদের মাঠে কতটা করে জল জমে গেছে না, ওইখানটা আজকে ছেলেরা সব ফুটবল খেলছিল, তো আমি ব্লগটা যেই পুকুরঘাটে গেছি সেই দেখে ওরা খেলা করে সব বাড়ি চলে যাচ্ছে, তার জন্য আর শেয়ার করা হয়নি। আর আজকে না আমাদের এখানে, আমাদের পাশের বাড়ি মানে মামিমার মা মারা গেছে, তো বয়স হয়েছিল যথেষ্ট, তো একা স্নান করতে যাচ্ছিলো, স্নান করতে যেতে গিয়ে মানে মাথা ঘুরিয়ে পড়ে গেছে একদম পুকুরে, তো পুকুর থেকে আর উঠতে পারিনি ওইভাবে। তারপরে বাড়ির লোক খোঁজ করতে করতে দেখে পুকুরে পড়ে আছে, মরে গেছে, তো তার জন্য চতুর্থ কাজ হবে, মানে গ্রামের লোকজন সব ডাকাডাকি করে বসাবসি চলছে ওদিকে। এখনও বেশ কিছুক্ষণ এখানটা বসবো, বসে থাম্বনেল করব, তারপরে ভিডিওটি এডিটিং করব, এই সেই করব। আর আজকে নদীর ধারে গেছিলাম, তো নদীর জল কতটা ফুলে গেছে, তো আমাদের একদম বাদ মানে নদীর বাঁধের কানাকানি চলে এসছে, তো প্রচুর জল ফুলে গেছে, দেখিয়েছি তো এই ব্লগে। তো মানে আর একটু যদি ঝড় হয় তাহলে না পুরো বাঁধটা ভেঙে আমাদের বসতি বাড়ি জল ঢোকে, এরকম এই বর্ষার সময় না প্রচুর ভয়, আর ভাদ্র মাসে না প্রচুর ভয় থাকে জল ঢোকার, তো তখন তো প্রচুর বৃষ্টি হয়, আর মানে বর্ষা হয়, এদিকে নদীর জল ফুলে অনেকটা হয়ে যায়, তো এই বসতি পাড়ে জল চলে এসে না ধানের মানে প্রচুর ক্ষতি হয়, ধান নষ্ট হয়ে যায়, ধান নোনা জল পেলে তো ধান একদম মরে যায়। এই তো বাঁধের অবস্থা প্রচুর খারাপ, তো এখন বাঁধের কাজ চলছে টুকটাক করে, তবু যত বাঁধ দেওয়া হয় তত ভেঙে যায়, তো কত দেবে, আর মানে ভাঙন লেগে গেছে আমাদের এই পাড়টা, তো ওই পাড়টা গড়ছে আর আমাদের এই পাড়টা ভেঙে যাচ্ছে, ভেঙে বসতির গার দিকে ধেয়ে আসছে, আর ও পাড়টা অনেকটা মানে চড় পড়ে যাচ্ছে। এখন একটু এডিটিং করি, তারপরে চলে আসবো সন্ধ্যায়, আবার আজকে
বাচ্চাদেরকে পড়ানো আছে, বাচ্চাদের পড়াবো, আর রান্নাবান্নার ঝামেলাই নেই। করেছিলাম যা তরকারি, ভাত তরকারি সব কিছু আছে, রাতে ওটাই চলবে। আর যদি তরকারি হয় তাহলে শেয়ার করব, আর যদি না হয় তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করবো, তবুও শেয়ার করব। আর বন্ধুরা আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও, না হলে তো একই জায়গায় বসে আছি। তো চলো এখনকার মতন টাটা। এখন টাইম হয়ে গেছে 5:38। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাজারে, ব্যাংকে যাব টাকা তুলতে। তো কালকে এক জায়গায় যাব, হঠাৎ করে প্ল্যান হলো। তো কোথায় যাচ্ছি কী করছি কালকে ব্লগে আসবে। আর এখন টাকা তুলতে যাই, অঙ্কিতার বাবা বাজারে আছে। আমি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, আর মেঘ ডাকছে। তো শুনতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর মেঘ ডাকছে, আবার হয়তো রাত্রে বৃষ্টি হতে পারে। তো চলো দেখতে থাকো, ব্যাংকে যাই, গিয়ে টাকা তুলি। তো দেখি এখন প্রচুর ঝড় বৃষ্টি হলে কালকে যাওয়া মানে বন্ধ হয়ে যাবে, আর যদি ওয়েদার নর্মাল থাকে তাহলে কালকে যাব। কোথায় যাব শেয়ার করব, আজকে বলবো না, কালকে ব্লগে বলবো। তো চলো ঝটপট হেঁটে হেঁটে যাওয়া যাক। চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়ে গেছে 6:19। তো টাকা তুললাম, তুলেই একটা ক্লিপ কিনেছি আর একটা ফুল কিনলাম, কিনেই চলে আসলাম। এবার সন্ধ্যা প্রদীপ দিয়ে দেবো, আর মুরগির প্রসঙ্গই নেই। তো চলো এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন কি লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।